পশ্চিমবঙ্গে আবারও নারী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে উঠছে বড় প্রশ্ন। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো ঘটনা। অভিযোগ, কিছু দুষ্কৃতী জোর করে বাড়িতে ঢুকে পড়ে এবং মহিলার স্বামীকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর মহিলার ওপর চালায় অকথ্য অত্যাচার। জানা যাচ্ছে মহিলাকে লোহার রড দিয়ে মারধর করা হয় এবং মহিলাকে গণধর্ষণের মতো জঘন্য অপরাধের শিকার হতে হয়। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এটাই কি বাংলার বাস্তব ছবি? মা মাটি মানুষের স্লোগান কি আজ শুধুই রাজনৈতিক স্লোগানে সীমাবদ্ধ? ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। দুষ্কৃতীরা নির্ভয়ে বাড়িতে ঢুকে এমন অপরাধ করলো যেন তাদের কোনো ভয় নেই। শুনুন ঠিক কি বললেন নির্যাতিতা। তখন রাতে আপনার সাথে যা হয়েছিল আপনি একটু বলুন। আমরা যে জমিটাতে ঘর দিয়েছিলাম, যেটি ঝামেলা হয়েছিল, আমরা ওই জায়গাটা বাদ দিয়ে আমরা অন্য আমার জায়গায় ঘর দিচ্ছি। তারপর পুলিশ চলে গেল 12:30টায়। পুলিশ যায় আমাদেরকে বলল, কাজ তোরা বন্ধ করো। আমরা কাজ বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে বাড়িতে থাকে গেলাম। সেখন রাত 8টায় আমার স্বামী বলছে কি, আমি জিনিসপাতিগুলো দেখে আসছি কিভাবে আছে। আমার স্বামী জিনিসপাতিগুলো দেখতে গেল, সেখন পুলিশ চলে আসলো। পুলিশ রাত 8টায় চলে গেল। আমার স্বামী বলছে পেশাব, দৌড়ে চলে যাচ্ছিল পেশাব করতে আমার স্বামী চলে যাচ্ছে। আর পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল গাড়ির সামনে। আর ডাবু আর কি যেন নাম হচ্ছে, ডাবু আর সাইদুল আমার স্বামীকে ধরে পুলিশের হাতে তুলে দিল। পুলিশের হাতে তুলে দিয়ে আর আমার স্বামীকে নিয়ে চলে আসলো। আমি সেখন পুলিশ চলে গেলো, আমি তো আমরা হাউমাউ করে কান্দে মাগতে থাকে গেলাম। রাত 9টার সময় ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যায় আমাকে সাইদুল আর কি যেন করছে, ডাবু আর অমরুল আর নজরুল বিহারি আমাকে সেখন চলে গেল, মুখ বেঁধে নিয়ে চলে গেল। মুখ ধরে নিয়ে যায়, সেগুলো আমার মাথায় রোডে বাড়ি দিল। মাথায় দিয়েছে, হাতে দিয়েছে, আবার কোমরে দিয়েছে। আমি সেগুলো বেড়াইতে পারছি না। বিরোধীদের অভিযোগ, কেবল একটি ঘটনা নয়, ক্রমাগত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নারী নির্যাতনের অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ কাণ্ড হোক কিংবা কসবা এলাকার সাম্প্রতিক ধর্ষণের অভিযোগ, প্রতিটা ঘটনাই বাংলার নারীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আর প্রতিবারই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কিন্তু মমতা ব্যানার্জির শাসনে জবাব কিংবা বিচার কোনোটাই পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন তার সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। প্রশ্ন উঠছে, কেন বারবার একই ধরনের ঘটনা সামনে আসছে? কেন দুষ্কৃতীদের মধ্যে আইনের ভয় দেখা যাচ্ছে না? হরিরামপুরের এই ঘটনা আবারও প্রমাণ করল, বড় বড় দাবি সত্ত্বেও বাংলায় নারীর নিরাপত্তা আজও বড় প্রশ্নের মুখে। আরজিকর, কসবা তালিকা লম্বা হচ্ছে, কিন্তু সমাধান কোথায়? এই ঘটনার পরেও যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে স্পষ্ট বাংলায় এখনো নারী সুরক্ষা নিশ্চিত নয়। সময় এসেছে জবাবদিহির, সময় এসেছে কড়া পদক্ষেপের। কারণ নারী নিরাপত্তা কোনো রাজনীতি নয়, এটা প্রতিটা নারীর মৌলিক অধিকার। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।